আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল আভি জাহান। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, নিউ ইয়র্কে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতকে প্রতিবাদ জানিয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ। মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক কর্মসূচি পালন করা হয়। আলিম উদ্দিনের সঞ্চালনায় এদিন প্রতিবাদ সমাবেশে অংশ নেন প্রবাসের শিল্পী, কবি, সাহিত্যিক, মুক্তিযোদ্ধা সহ সচেতন নাগরিক ও উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের শিল্পীরা। এদিন বক্তারা বলেন, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা কারোর দানে পাওয়া নয়, লাখো শহীদের রক্তে পাওয়া এ আমাদের অর্জন। এ অর্জনকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না। এদিন উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদুল্লাহ, খোরশেদুল ইসলাম, মুজাহিদ আনসারি, মিনহাজ সাম্য, সুব্রত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে দোয়া মাহফিল ও ত্রাণ তহবিল সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নিউ ইয়র্ক সফররত স্কটল্যান্ডের পার্লামেন্ট থেকে নির্বাচিত এমপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সাল চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করে গ্লোবাল এনআরবি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গ্লোবাল এনআরবি চেম্বারের সভাপতি শাহনওয়াজ সহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলিল বিরিয়ানির কর্ণধার খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, কামরুজ্জামান কামরুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্লোবাল এনআরবি চেম্বারের নির্বাহী সদস্য মশিউর রহমান মজুমদার। শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসের উদ্যোগে নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। উডসাইডের গীতা মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। পূজায় পৌরোহিত্য করেন শ্রী জগদীশ ব্রহ্মচারী। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে দিনব্যাপী ছিল নানান অনুষ্ঠানমালা। এবারের আয়োজনের মূল পর্বে ছিল শুভ জন্মাষ্টমী প্যারেড ও নগর কীর্তন। এদিন শত শত প্রবাসীর হিন্দু পুণ্যার্থী জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেন। তারা গান গেয়ে উডসাইডের 37 এভিনিউ হয়ে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। নানা আয়োজনে ম্যারিল্যান্ডের গোয়েথার্সবার্গস্থ ম্যারিয়েট হোটেলে 38তম ফোবানা সম্মেলন সম্পন্ন হয়। ফোবানার হোস্ট কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির বাবলুর সভাপতিত্বে 3 দিন ব্যাপী ফোবানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্মরণ করা হয় 71 সালে মহান স্বাধীনতা যুদ্ধ ও 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়া সকল শহীদদের। 3 দিনের সম্মেলনের নেতৃবৃন্দ প্রবাস প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত করার অঙ্গীকারের পাশাপাশি ঐক্যবদ্ধ ফোবানার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা যারা আছি এখানে ফোবানাতে আমাদের অঙ্গীকার হোক, আমাদের ছেলেপেলার জন্য আগামী দিনে মূলধারায় নেতৃত্ব দিতে পারে, এটাই ছিল আমাদের স্লোগান। 38 ফোবানা কনভেনশন মেরিল্যান্ড 2024 আমরা উদযাপিত করছি গেথেসবার্গ মেরিল্যান্ডে, ডাবলট্রি বাই হিলটন হোটেলে। আমাদের আশানুরূপ যেই ইয়ে ছিল, ইনশাল্লাহ আমরা তার চেয়ে অনেক ভালো করেছি। আমরা এবছর 38তম ফোবানা কনভেনশন করতে যাচ্ছি মেরিল্যান্ডে। আজকে দ্বিতীয় দিন ফোবানা কনভেনশনের। আমাদের মেইন উদ্দেশ্য এই ফোবানা কনভেনশনের এবার আমরা ডিক্লেয়ার করেছি যে সকল ফোবানাকে ঐক্য করা। আমরা চাই সব ফোবানা একসাথে মিলে আমরা কাজ করব, পথ চলব। কারণ আমাদের এখানে কোনোভাবেই দ্বিধা বিভক্ততা নাই। আমরা যে কোনো ধরনের, যে কোনো শর্তে, যে কোনোভাবে শর্তবিহীনভাবে আমরা ঐক্য ঘোষণা করতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে ফোবানা একটা করার জন্য আমি বিশেষ অনুরোধ করব। এই কারণে দেখেন, আমাদের দেশের ছোট বাচ্চারা আজকে আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেছে। সেই রকম আমরা যদি দ্বিধা বিভক্ত ভুলে যাই, আমরা বয়স্ক লোকরা একসাথে মিলে যে একটা প্ল্যাটফর্মে আসতে পারি, আমি এই আহ্বান করব। ফোবানার উদ্বোধন করেন মূলধারার রাজনীতিক ও সিটি অফ কলেজ পার্কের মেয়র ডক্টর ফজলুল কবির। নানা পর্বের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ফর গ্লোবাল বাংলাদেশিস ডক্টর হাসনাত হোসেন। গেস্ট অফ অনার ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহনেওয়াজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের বিশিষ্টজনেরা। 3 দিনের অনুষ্ঠানই ছিল বর্ণিল সাংস্কৃতিক পর্ব, আর এতে সঙ্গীত পরিবেশনা করেন বাংলাদেশ থেকে আগত ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভ কামনা।